করতেছে না। শেষ পর্যন্ত আমি অসুস্থ হয়ে গেছি। আমাদের এটা কোনো আল্লাহ দোয়া করে আল্লাহ আল্লাহ রসুলের মেহেরবান এটা শেষ করে ফেলতে পারলে এটার মধ্যে সব এসে যাচ্ছে। আল্লাহ শরীফ শেষ করলে কেন কি করবে নিজেরা নিজেরা পারে। আর একটু ভুদার দিকে মরবুদ বেশি দিকে বুঝে ফেলতে পারলে ধরে ফেলতে পারলে আর কোনো নিজেরা নিজে ফেলতে পারলে। বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে এত বেশি কাজ করাবো না, কত বুঝলাম মাত্র একটার দিকে আসতে দিব ভাই। আচ্ছা কই আচ্ছা আমরা ওই 182 না ওয়াকানি রহমাতুন কাউমিয়াত ইয়াতে ويا قوم لا أسألكم عليه ويا قوم لا أسألكم عليه على تبليغ الرسالة। আচ্ছা তোমরা বলতেছো, তোমরা ধনীরা বলতেছো দে, তোমরা ধনীরা বলতেছো আমার কাছে কতগুলো ছোটো ছোটো গরিব গুলাবা আছে রে, তোমরা ধনী আছো নেই। আর ওদের কারণেও তোমরা আসতে পারতেছো না, কারণ ওদের সাথে তোমরা বসতে কিনা। অর্থাৎ আমার সাথে তো সম্পর্ক রেখেছো তো গরিব গুলাবাদের সাথে। ওরা আমার মজলিসে আসে, আমার ইমান কবুল করছে, এই জন্য ওরা আছে। এখন ওদের সাথে তোমরা বড় বড় গৌরা কেমনে বসবে? রসুলের পাক কেউয়া আবু জেহেল আবু লাহাব এর না মানা কত কারণ থাকে, উদ্দেশ্য তো না মানা, এক একটা কারণ অজুহাত করেছিল ওই একটা পেশ করে দেবে। তোমরা আসে আমার রসুলের কাছেও কি বলছিল, এটা তো তোমরা বলছো আপনার কাছে তো কতগুলো টিয়া দেখতেছি দেন, আমাদের ওই গোলাম গোলাম এই জাতীয় মানুষ এগুলো দেখতেছি দেন। তো ওদের সাথে আমরা কেমনে বসবো? ওদেরকে তুলে দিলে আল্লাহর পক্ষ থেকে আদেশ যে ওদেরকে কেন্দ্র করতে হবে। এখানে আল্লাহর মজলিসের মধ্যে সবাই এক করা, যার ইচ্ছা সে আসে, যার ইচ্ছা সে আসে। এখন বলেছিলাম তো বলছিল আপনারা এখানে তো দেখতেছি কতগুলো আরা দিল না আমাদের মধ্যে রজিল, যেগুলো আমরা যাদেরকে রজিল ভাবি, আমরা যাদেরকে রজিল ভাবি, এরা না আপনার উপরই মানা আছে, এদেরকে আপনার মজলিস থেকে কী করে দেন, তুলে দেন, তাহলে আমরা আসবো। তো এগুলো হলো কোনো আসার জন্য বলা হচ্ছে না, এটা না আসার জন্য। এগুলো বলা হলে কিসের জন্য? অজুহাত পেশ করা হলে আসার জন্য না, না আসার জন্য। অজুহাত পেশ করা হলে কিসের জন্য? আসার জন্য না, না আসার জন্য। ওয়া কওমি লা আসআলুকুম, এতো আল্লাহ সালাম বলতেছেন যে কেন আমি ওদেরকে তুলে দিয়ে তোমরা ধনীদেরকে লাগা দেবো? আমি কি এখানে আমার পরিশ্রমের জন্য আমি আল্লাহ এই ডিউটি দিয়েছে, এটার জন্য কি আমি কারো কাছ থেকে কি টাকা পাচ্ছি নাকি? টাকা দরকার হলে এনে ধনীদের, আমরা হুজুরদের কাছে টাকার দরকার দেই না, আমরা ধনীদের পূজা করি, ধনীদেরকে ওই ফার্ম ভর্তি, ধনীদের কোনো দোষ নাই, ধনীদের ঘরে গেলে ওরে বাপরে বাপ হুজুরের যেই বয়ান, হুজুরের যেই এনে হুজুরের বয়ানও বেশ হয়ে যায়। ধনীর ঘরে গেলে বয়ান সময়ও বেশ পাওয়া যায়, গরিবের গেলে আমাদের হুজুরদের সময় বেশ পাওয়া হাতে বেশ থাকে না। এখানে আমাদের যেই কাপড় আমি এই বসতে পারবো না, 10টা মাহফিল আছে, 20টা মাহফিল আছে। আর ধনীর কাছে গেলে মাহফিল টাহফিল সব করবা, সব কি সব। তো এই আমাদের এই হাত করি ধরো, তো এখন যা হয় আমাদের সময় দেওয়া হয়, ধনীদের গেলে সময় থেকে চলে আসে, গরিবের গেলে করে গেলে সময় আমাদের থাকে না, এটাই স্বাভাবিক। তো এখন আমাদের অবস্থা সেরকম হয়ে গেছে দিদি। ওই এখন ওই আমি তোমাদেরকে কেন ওদেরকে তুলে দিয়ে তোমাদেরকে কেন বসাবো? আমি তো কারো থেকে পারিশ্রমিক দিচ্ছি না, আমি তো কারো থেকে তবলিগের সাহায্যের জন্য পারিশ্রমিক নিয়েছে কোনো রসুল, কারণ এটা আল্লাহর ডিউটি আদায় করতেছে। এই জন্য কোনো নবী রসুল আল্লাহর তবলিগের সাহায্যের ক্ষেত্রে কিনে নেই, কোনো পারিশ্রমিক নেই। তো আমার পারিশ্রমিক দরকার নাই, পারিশ্রমিক দরকার হলে না তোমরা দলিলের দরকার হতো, ওইটা তো কিছু দিতে পারতেছে না, আরও উল্টা ওদেরকে দিতে হয়, আরও উল্টা ওদেরকে দিতে হয়। তো আমার কাছে তো পারিশ্রমিক দরকার নাই, আমি তোমাদেরকে কেন ওদেরকে তুলে দিয়ে কেন তোমাদেরকে বসাবো? তোমার নিজের ইচ্ছা হলে তোমরা আসতে পারো, দরজা নবুয়তের দরজা সবার জন্য, এটা আল্লাহরও আমাকে তো আল্লাহ পাঠাইছেন সেটার জন্য। এই জন্য দেখবেন যে তোমরা যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওনাকে পর্যন্ত যে হাকেমে বুখারা যে আপনার মতো জ্ঞানী আমি এই যুগের মধ্যে আরেকজনকে দেখতেছি, আপনি কি করতে হবে? আমার ছেলেকে পড়াতে হবে, হাকিমে বুখারা আমার ঘরে এসে বলে আপনার ঘরে গিয়ে কেন আমি এলনকে এভাবে বেইজ্জত করবো? এখন এলন বিক্রি করতে আমি আপনার ঘরে যাবো?
আপনার ছেলে দরকার হলে আমার এই মজলিসের মধ্যে আসবে। এই যে এখানে দেখতেছেন না, সবাই করতেছে, এই মজলিসের মধ্যে এসে আপনার এখানে এসে কি করবে, বসবে। এখন দেখতেছেন না উনি ঘরে যাওয়ার ব্যাপারে কি না, যাবে না। ঠিক আছে, তাহলে আপনার এখানে পাঠাবো, তবে সবার সাথে ওদের সাথে বসতে পারবে না। আমার ছেলেকে আলাদা করে ফ্রাই করবো, সেটাও করা যাবে না। সেটাও এরকম দরকার হলে একসাথে বসতে হবে। এরকম দরকার হলে কি বলতে হবে, একসাথে বসতে হবে, একসাথে বসতে হবে। ঠিক আছে, তাহলে যখন আমি তো হাকিমে বহারার গভর্নর, বহারার ক্ষমতাবান তো আমি এনে, তা আমার একা থাকতে হলে তো আমার হুকুম মতো থাকতে হবে। আপনি যখন আমার কথা মানতেছেন না, তো আমি আমার রাজ্যের মধ্যে থাকবে কেন? ঠিক আছে, না পারি চলে যাবো, থাকতে যদি না পারি চলে যাবো, দেরি, এটা আমার বাড়ি, আমার দেশ। এরপরেও যদি আমার পক্ষে থাকা সম্ভব না হয় চলে যাবো, তারপরেও আমি আল্লাহর দিনকে আমি কি করতে পারবো। কেমন এই তোমাদের দোয়া আল্লাহর বলে মেহরবানি, আমাকেও আমি ওই যখন প্রায় এখানে যা পড়াইছি, এখানে এই দলবদ্ধভাবে পড়াইছি, একদম বোয়ালহালি পিসাব ওসব দেখা হয় নাই। ছেলে এখানে পড়তো, আমাকে অনেক জোর করছে। ছেলেটা তো আমার পিছনে ঘুরছে 1 মাস। আবার বাবা ফোন করছে, তার বাবা হিসাব, তার বাবা কি হিসাব, আমি ভুলে গেছি। ওরে আমার ছেলে একটু আপনার ওই করতে পারো, বিটাকে আমার একটু ছেলে তারপরে একসাথে বসতে না, একটু একা হবে, একা সম্ভব না, এতটুকু সময় হচ্ছে না। অনেক দূর করছিল, অনেক থাকে। শেষ পর্যন্ত উনি আবার টাকা কত লাগবে, টাকা একটা করে লাগবে। উনি আমাকে বলতেছে টাকা আপনার কত লাগবে, মানে আমার ছেলে একা পড়াবেন, কত দিলে আপনি পড়াবেন, মানে আমার 1 টাকাও লাগবে, আমার 1 টাকাও লাগবে না। ওখানে এসে বসতে নিয়ে যাবো, আল্লাহ আমি রাজি হই না। শেষ আমাকে আবার বলে দেবেন, আমি গিয়ে মাদারের মধ্যে ওরা দরবার মাদারের মধ্যে আমি আপনার বিরুদ্ধে নালিশ করবো। এই নালিশ করলে আমি তো কিছু বলার থাকবে না, যদি অন্যায় হয় নালিশ করলে কাজ হবে, আর যদি অন্যায় না হয় নালিশ করলেও কী হবে, নালিশ করলেও অন্যায় না হয়। আবার ঠিক একইভাবে আমাদের বাড়ি এক আত্মীয়, আবার আমাদের আত্মীয় আবার অনেক দূর করছিল, অনেক তাদের ছেলে বেরিয়ে হয়েছে, বলে টাকা আপনাকে কত দিল, আমার টাকা কোনো দরকার নেই। তো আল্লাহ রসুলের মেহরবানি, এরা এক সময় আমাদেরকে যে কোনো কারণে মানুষ ভাবত না, যাদের কথা বলতেছি মানুষ ভাবত না, তা আল্লাহ রসুলের মেহরবানি। আবার এদের ছেলেকে হরানোর জন্য 2-3 মাস খালি কল করতো, পিছনে লেগে থাকতো, কত রকমের তুষামুদি করেছে, কত রকমের যাদের অহংকারে আমরা থাকতে পারতাম না, যাদের অহংকারে আমরা থাকতে পারতাম না। আমার হজরাতে রুচি দেয়, এরাই আমার 2 মাস পিছনে ঘুরেছে, 2-2.5 মাস পিছনে ঘুরেছে, অনেক চেষ্টা করে। কেন বললাম আমার কাছে সবাই করে ছাত্ররা যারা বলে তাদের সাথে করতে পারবে, একা সম্ভব। আচ্ছা, ডাক্তার বিসমিল্লাহির রহমানির রহিম। আগে আসো। তো ওয়া কওমেরা আসআলুকুম আলাইহি, ওয়া কওম, হে আমার সম্প্রদায়, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম, আমি তোমাদের থেকে চাচ্ছি না, আলাইহি আলা তাবলীগির রিসালা, আমি যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রিসালাতের তাবলীগ করতেছি, ওয়াহাদানিয়তের পয়গাম তোমাদের কাছে আমি পৌঁছাচ্ছি, এর জন্য তো আমি চাচ্ছি না মালান, আমি তো তোমাদের থেকে কোনো মাল চাচ্ছি না, তোদেরকে কেন জায়গা দেবো মালের উদ্দেশ্যে, আমি তো তোমাদের থেকে মাল চাচ্ছি না, তোমার মাল দিলেও তো নেব না, কারণ আমাকে তো আল্লাহ দায়িত্ব, যিনি সমস্ত জাহানের মালিক, বেতন তুলে দিচ্ছে, তোমাদের থেকে নেব, বেতন তো উনি দিচ্ছেন, যিনি সমস্ত জাহানের, তিনি আমাকে পাঠাইছেন রজ্জাক, তিনি বেতন তো উনি দিচ্ছেন, তোমাদের থেকে নেব কেন? যদি মাল আন, ওয়াকেল করো আলা তাবলীগির রিসালাত, মাল আন, আমি তোমাদের থেকে মাল চাচ্ছি না, তু না ছিল দেরি, তু না তিউম মাতে ফাউন মজদুরে ভাবে ফাল, এখন এই মতো করলিম যখন আসছে, তো তু নি হয়ে গেছে দেরি, তু নানিও বলতে পারবে, তু নিও বলতে পারবে, নুন আরেকটা আনে, ওই নুনে দেখা যাবে, আরেকটা আনে তু নানিও বলতে পারবে। তো তু নি, তোমরা আমাকে দিবে হি, তু নি হে,
যেই মালটা তোমরা আমাকে দেবে, হার মর্দা মালেরই, সেই মাল তো আমি থাকছি না। যেই মালটা তোমরা আমাকে তবলিগের রিসালাতের কারণে দেবে, যেই মালটা তোমরা আমাকে তবলিগের রিসালাতের কারণে দেবে, সেটা তো আমি তোমাদের থেকে চাচ্ছি। কথাটা বোঝা গেছে? ওয়া কওম, হে আমার সম্প্রদায়, লা আসআলুকুম, আমি তোমাদের থেকে চাচ্ছি না, আলাইহি, আলা তবলিগের রিসালাতের পয়গাম তোমাদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমি চাচ্ছি না মালান মাল, তু নিহে, যেই মালটা তোমরা আমাকে দেবে, ইম্মা আজরিয়া সাওয়াবি ইল্লা আলাল্লাহ। আমি এটা খেয়াল ছিল না আমার, তারপর আগে বলে ফেলছি যে আমার বেতন তো কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে, আমাকে তো আল্লাহ দিচ্ছে। তো বেতন দিয়ে আল্লাহ দেখে না, তোমাদের দুনিয়ার বেতন দিয়ে হা লেগে দে, হলুদের বেতন লাগবে না, বেতন দিয়ে হা লেগে দে, ও দোয়া করো আল্লাহ কেন হা লেগে দে, হলুদ আমার আমাকে দিচ্ছে। তো আমরা নদীর ওয়ারিস না, যদি ওয়ারিস করতে পারি, টাকা থেকে আসবে এগুলো নিজেও করতে পারবে। টাকা হুঁজ করতে হবে দেখে, টাকা হুঁজ করতে হয় না, টাকা থেকে আসবে তুমি নিজেও করতে পারবে। কিন্তু হালের দিকে পড়ালেখা করে যোগ্যতা অর্জন করে দিন ধর্মের মধ্যে ছড়িয়ে পড়ো। আমাদের কাছে এত যোগ্যতা নেই, এরপরও আল্লাহ অভাব তো দেখাই, এই পর্যন্ত আল্লাহ শুকর, আল্লাহ তো অভাব দেখাই নেই, বলুন আরো খুব সচ্ছলতার মধ্যে আল্লাহ থাকছে। তো ইম্মা আজরিয়া, ইম্মা আজরিয়া, মা আজরিয়া সাওয়াবি, ইম্মা আজরিয়া সাওয়াবি, আমার প্রতিদান নয়, আমার প্রতিদান, ইম্মা মানে ইন আজরিয়া মানে মা আজরিয়া, মানা মারি, তাহলে ইন আজরিয়া সাওয়াবি, ইন আজরিয়া সাওয়াবি, এটা আজরিয়া মানে আমার প্রতিদান, আমার কি এটা আজরিও বলতে পারো, আজরিয়াও বলতে পারো, গোলামিও বলতে পারো, গোলামিয়াও বলতে পারো। এই মতো করলেন কে সাকিনে দেওয়া যায়, এই মতো করলেন কে দশম দেওয়া যায়। ইম্মা আজরিয়া, আই মা আজরিয়া, আমার প্রতিদান নাই, আই সাওয়াবি, আমার প্রতিদান নাই, ইল্লা তবে আছে আলাল্লাহ, আমার প্রতিদান কার উপর আছে রে? ওয়া মানা বিতরিদিন, ওয়া মানা বিতরিদিল লাযিনা আমানু, এই ইম্মা আজরিয়া সাওয়াবি ইল্লা আলাল্লাহ, ওয়া মা আনা বিতরিদ, ওয়া মা আনা বিতরিদিন, আমি কি করব না, ছাড়িয়ে দেব না, ওয়ামানা বিতরিদিন, আমি কি করব না, ছাড়িয়ে দেব না, আল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে, আমানু, যারা ঈমান এনেছে, গরীব দেখতে তো গরীব গোলাবা তোমাদের মধ্যে রসিল, যারা ঈমান এনে আমার দরবারে মজলিসে বসছে, হাতি ইমানদার তো ওনারা আনেন, ওনাদেরকে কেমনে তুলে দিব? ওনাদেরকে পারলে তোমরা আছে, তোমরা পিছনে বসবে, এরা আগে থাকবে না, এরা কি থাকবে রে? এরা আরো আগে থাকবে রে। ওয়ামানা বিতরিদিল লাযিনা, ওয়ামানা আমি নই, বিতরিদ তাড়িয়ে দেব আল্লাযিনা, ওই সমস্ত লোকদেরকে, আমানু, যারা কামা আমারতুনি, যেভাবে তোমরা আমাকে আদেশ দিচ্ছ, যেভাবে তোমরা আমাকে আদেশ দিচ্ছ ওদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, সেভাবে আমি তাড়িয়ে দেব না। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম বিল বাদ, আরে এরা তো এই যে ইমানদার দেখতেছে, এগুলো দেখতেছে বলদিন তোমাদের গোলাম মনে করতেছো এগুলো, আরে এগুলো তো আল্লাহর দরবারে আল্লাহর সাক্ষাৎ নসিব হবে, এগুলোর জন্য না আল্লাহর সাক্ষাৎ নসিব হবে, ওদের জন্য হবে না। আরে বেশিরভাগ তো জান্নাতীদের মধ্যে বেশি গরিব গোরাবা, জান্নাতীদের মধ্যে বেশি কি গোরাবা, দিন ধর্মের খাত মধ্যে দেখবে যে বেশি গরিব গোরাবা। দড়িটা কয়জন আছে গরিবের তুলনায়? আমরা একটা দড়ি দেখতে পেয়েছি, আরে দড়িটা টাকা পয়সা, হুজুর দেখলেও টাকা পয়সা দড়িটা বেশি দেয় না, গরিবটা বেশি দেখবে। এমনি আরব ধনীদেরকে প্রতিদিন দড়ি টাকা দেখলে মাথাটা খারাপ হয়ে যায়। তুমি খেয়াল করো, এই ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, ইন্নাহুম নিশ্চয় তারা, মুলাকু আই মুলাকিউনা, এদাবতের প্রথমে তারিল হয়ে গেছে, মুলাকুনা হয়েছে, তারপরে এদাবতের কারণে নুন আরবি পড়ে গেছে। ইন্নাহুম মুলাকু রাব্বিহিম, নিশ্চয় তারা তাদের প্রভু সাক্ষাৎকারী, বিল বাসে, কিসের মাধ্যমে? কারণ দুনিয়াতে তার সাক্ষাৎ হবে না, সাক্ষাৎ তো হবে পরকালে বেসতের মাধ্যমে। তুমি খেয়াল করো, ইন্নাহুম মুলাকু রাব্বিহিম বিল বাস, তারা পুনরুত্থানের মাধ্যমে, তারা পুনরুত্থানের মাধ্যমে তাদের প্রভুর কি করবে? সাক্ষাৎ করবে। তো প্রভুর সাক্ষাতে গেলে ফায়ুজাদিহিম, প্রভু তাদেরকে কি দেবেন? প্রভু তাদেরকে কি দেবেন? প্রতিদান দেবেন। ওয়ায়াখুযু লাহুম মিম্মান যালামাহুম ওয়া তারাদাহুম, এখন খেয়াল করো, ওয়ায়াহুদু, আমি যদি তাদেরকে তাড়িয়ে দিই, জুলুম করি, তাদেরকে তাড়িয়ে দিয়ে যদি জুলুম করি, সেখানে আমার থেকে জুলুমের বদলা নেওয়া হবে। সেখানে আমার থেকে তোমরাও যে ওদের উপর বিভিন্নভাবে জুলুম করো, পুকুরের বোয়াল মাছ এমনি হইতে পারে না, ছোট ছোট মাছগুলোকে খেয়ে হয়েছে রে,
পুকুরের বোয়াল মাছ যেটা আছে গোড়া পুকুরের কর্তা হলাই দেরি, নেতা হলাই দেরি। তো ওই নেতা এমনি নেতা হয় না পুকুরের মধ্যে কি হয়েছে রে, ছোট ছোট গরিবদেরকে খেয়ে খেয়ে আমাদের দেশের নেতাও দেখবে রে পয়সাওয়ালা এমনি হয় না, আরেকজনের টাকা তুমি দখল করে খেয়ে খেয়ে। এখানেও দেখবে রে যারা দুনিয়ার মধ্যে কর্তা ওই পুকুরের বোয়াল মাছের মতো ওরা ছোটো হারা মাছ যেগুলো ছিল ফুলি মাছ টুলি মাছ সব খেয়ে ফেলতো, খাইলে হাইতো খাইয়া সে বোয়াল হয়েছে। আমাদের এখানকার ওই সালিমদেরকে দেখবে রে কত হাজার গরিব গুড়াবার জায়গা হাইছে, দমদৌড় খাইছে, তার হিসাব তার কোনো হিসাব নেই। তো এখন বলে এই জুলুম দুনিয়াতে করলে আল্লাহ পরকালে ওদেরকে এই গরিবদেরকে প্রতিদানও দিয়ে ফেলবে, আবার ওই জালেমদের থেকে যারা হাইছে দুনিয়াতে এইগুলো নিয়ে তাদেরকে দিয়ে ফেলবে। বলে আল্লাহ তো এখানে টাকা পয়সার মহামেলা আছে, এটা তো তোমরা করছো, টাকা পয়সার মহামেলা নাই। এখানে যেই মহামেলা আছে, এখানে বাংলাদেশে টাকার মুদ্রা চলতেছে, টাকা চলতেছে, সৌদি আরবে গেলে রিয়াল, পরকালে গেলে যেটা আছে সেটা আরই, পরকালে গেলে যেটা আছে সেটা আরই। তোমার এখানকার টাকাই সৌদি আরবে রিয়াল হয়ে যাচ্ছে না? ও তুমি হতে যাচ্ছ রে রিয়াল হয়েছে, তো রিয়ালে কোথায় খাইছো? সৌদি আরবে যাওয়ার সময়, হজে যাওয়ার সময়, উমরাতে যাওয়ার সময় কি নিয়ে এখানে রিয়াল খরচ করতে হয়, রিয়াল ফাঁসে পাইছো কোথায়? টাকা দিয়ে করছো, টাকায় রিয়াল হয়ে গেছে, 33 টাকা টাকা দিয়েছো, 1 টাকা রিয়াল বের হয়ে গেছে। কথা বোঝা গেছে? তোমার টাকাটাই তো রিয়াল হয়েছে, তো এখানকার টাকাগুলো ওখানে সওয়াব হয়ে যাবে। কথা বোঝা গেছে? অর্থাৎ তোমার আমল নামায় যারা সওয়াব আছে, তুমি যা আলেম থেকে সওয়াবগুলো দিয়ে দিবে। এখানে তো সওয়াবের ফসলন, এখানে তো আর টাকার ফসলন নাই। অর্থাৎ এখানকার টাকাগুলো, এখানকার রিয়ালগুলো ওখানে সওয়াবে রূপান্তরিত হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? এটাই বলতেছে। খেয়াল করো, ইম্মা আজরিয়া সাওয়াবিল্লাহ আল্লাহ ওয়ামা ওয়ায়াহুদু ওয়া মুলাকু রাব্বিহিম বিল বাস ফায়ুজাদিহিম, তাদেরকে প্রতিদান দেবেন আল্লাহ। ওয়ায়াহুদু, আল্লাহ নেবেন, লাহুম, তাদের জন্য, মিম্মান, ওয়াদের থেকে, যালামাহুম, যারা তাদের উপর কি করেছে, জুলুম করেছে। ওয়া যারা তাদের উপর জুলুম করেছে তাদের থেকে আল্লাহ প্রতিদান বদলা নিয়ে ফেলবেন। ওয়ায়াহুদু, আল্লাহ বদলা নেবেন, বা ওয়ুহাদু লাহুম, বলা যাবে, ওয়ুহাদু লাহুম, তাদের জন্য গ্রহণ করা হবে, কি গ্রহণ করা হবে, বদলারি। ওয়ুহাদু, আচ্ছা না, ইউহাদু তো দেয় নাই, ইউহাদু বলাও যাবে, ইউহাদুও বলা যাবে, অসুবিধা নেই, ইউহাদুও বলা যায়, কারণ ইয়েটাও বলা যাবে, ইউহাদুও বলা যাবে। তারপরেও ফাইল বলো না, মারুফ বলো না, অসুবিধা নেই, বহুল হদক থাকবে দেরি। তৈরি ওয়ায়াহুদু, আল্লাহ গ্রহণ করবেন, লাহুম, তাদের জন্য, আল্লাহ তাদের জন্য গ্রহণ করবেন, মিম্মান, ওহাদের থেকে, যালামাহুম, যারা তাদের উপর কি করেছে, জুলুম করেছে, ওয়া তারাদাহু, এবং যারা তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তাদের থেকে আল্লাহ কি করবে, বদলা। আমরা সাধারণ মানুষেও দুষ করলে যেমন দুষ, আমরা হুজুররাও দুষ করলে দুষ। নাউযুবিল্লাহ, নবীরাকে আর দুষ করবেন এমনি বলতেছি। তো নবী তাড়িয়ে দিলে, নবী যদি তাড়িয়ে দেন তাদেরকে, নবী তো করবেন না, আমি বলতেছি বুঝার জন্য। খুব সাধারণ মানুষের দুষ করলে যেমন দুষ, হুজুরের দুষ করলে কি ওয়া দুষ হবে না? হুজুরের দুষ কি, ওয়া ধনী লোকের বাথরুমের গন্ধ নাই, ধনী লোকের ওই বাথরুমে কি নাই, ময়লার মধ্যে গন্ধ নাই। কথা বুঝেছ? আমরা বলি না অনেকে তোষামত করতে করতে কি বলি, আরে ওদের বাথরুম থেকে সুগন্ধি বের হচ্ছে, কি বের হচ্ছে, সুগন্ধি বের হচ্ছে। এই কথা বুঝেছ? বলতেছি রে, এইটা ওদের বাথরুমে যেমন, গরিবের বাথরুমে যেমন দুর্গন্ধ, ধনীর বাথরুমেও দুর্গন্ধ, হুজুরের বাথরুমেও দুর্গন্ধ। এখানে দুষ করলে সবার দুষ, এটা কারোর জন্য দুষ না, এটা না। তো নবী আল্লাহ কি বলতেছেন যে ইন্নাহুম মুলাকু রাব্বিহিম বিল বাস ফায়ুজাদিহিম ওয়া ইয়াহুদু লাহুম, তাদের জন্য গ্রহণ করবে আল্লাহ বদলা, মিম্মান, ওহাদের থেকে, যালামাহুম, যারা তাদের উপর কি করেছে, ওয়া তারাদাহুম, এবং যারা তাদেরকে কি করে দিয়েছে, ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন। এই দেখো, নবী এত করতেছে না, তাদেরকে তো বসতে দেয় নাই, তাদের কথা মতো গরিবদেরকে তো তুলে দেয় নাই। তারা বলতেছে আমি ইমান থাকলে দাফটটাকে দেই, অথচ এরা সবাই এলাকার সম্পদশালী দাফটওয়ালারা এসেছে নূর ইসলামের কাছে। কিন্তু আমি তোমাদেরকে দেখতেছি তোমরা বড় জাহেল, তোমরা বড় জাহেল, বড় মূর্খ, ওয়ালাকিন্নী, তবে আমি নূর ইসলাম আরাকুম, তোমাদেরকে দেখতেছি, কওমান, এমন সম্প্রদায়, তাজহালুন, যে তোমরা মূর্খ সম্প্রদায়, তোমরা জ্ঞান রাখো না।
আকিবাতা আমরিকুম, তোমরা তোমাদের পরিণাম সম্পর্কে অজ্ঞ। আমি তোমাদেরকে দেখতেছি তোমরা তোমাদের পরিণাম সম্পর্কে, অর্থাৎ যে কাজগুলো এই যে আমাদের দেখা ধনীরা অন্ধ হয়ে যাইবে, ওরা টাকা পয়সা লুবে, নেতৃত্বের লুবে অন্যায় করে ফেলতেছে, মানে তার মানে তারা তাদের পরিণাম সম্পর্কে চিন্তা করে না। তারা তাদের পরিণাম সম্পর্কে একদিন যে তাদের পরকাল হতে দুনিয়াতে এসে থাকছে যে জানার বাড়ি, পরকাল এগুলো তো আসেনি যা, এগুলো তো আরও দিন দিন বহু গুণে মাত্রা বাড়তেছে। দুনিয়ার মধ্যে তাদের শাস্তিতে এসে গেছে কয় বছরের ব্যবধান এসে গেছে না লাঞ্ছনা। এই লাঞ্ছনা এই মাসের মানুষের উপর জুলুম করার, দেশের সম্পদ আত্মসাৎ করার, নিজেকে একক ক্ষমতার অধিকারী মনে করার, এইভাবে ব্যবহার হয়ে যাওয়ার পরিণাম বেশি দেরি হয় না, কয়েক বছরের ব্যবধানে দুনিয়াতে এসে যাচ্ছে। কথা বোঝা গেছে। ওরে পরকালে হবে এটা দিয়ে কাজ করতে পারো না, দলিলের জায়গায় থাক না। এই জন্য উনি বলতেছেন যে তবে আমি আরাকুম তোমাদেরকে দেখতেছি কওমান এমন সম্প্রদায় তাজাহালুন যে তোমরা অজ্ঞ, আকিবাতা আমরিকুম ওয়ায়াকুমি মাইয়ানসুরুনি ইয়ামনাউনি মিনাল্লাহ আযাবাহু ইন তারাতুহুম আইলা। আচ্ছা, তোমরা বলতেছো ওদেরকে তুলে দেওয়া জন্য, গরিবদেরকে যদি এদেরকে আমি তুলে দিই তোমাদের কথা মতো, এর কারণে যদি আল্লাহ আমার উপর যদি অসন্তুষ্ট হয়ে যদি আযাব দেন, আল্লাহর আযাব থেকে কে বাঁচাবে আমাকে? তোমাকে বাঁচাতে পারবে? তোমরা তার আগে ভাগে ফালাবে, তোমরা তার আগে ভাগে ফালাবে। গরিব হলে অন্তত তার একটু আমার পাশে, গরিব হলে অন্তত আমার পাশে দাদাই তো। কারণ গরিবদের কাছে এত বেশি, ওদের কাছে কিছু নাই, ওরা জীবনে। তোমরা তো ধনী, তাহারি সবসময় দুনিয়ার লোভে এমনভাবে মজবুর হয়ে গেছো কোনো আবার। কারণ গরিবদের কাছে মৃত্যুর ভয় তেমন থাকে না, গরিবদের কাছে মৃত্যুর ভয় খেয়াল রাখবে, মৃত্যুর ভয় বেশি ধনীদের কাছে। কারণ ধনীরাই, কারণ তুমি যত বেশি জিনিস ত্যাগ করে আসবে তত বেশি খারাপ লাগবে। মনে করো বিদেশ থেকে চলে আসতেছো, বিদেশের মধ্যে 10টা বিল্ডিং আছে, এগুলো ফেলে চলে আসতে হচ্ছে, খারাপ লাগবে না? এই নিয়ে কাছে বিদেশে গেছে এগুলো চলে আসতে হচ্ছে, কিছু নেই, কোনো কিছু নাই, বিয়ে থেকে মিলিয়ে দেখি। কথা বোঝা গেছে? ওদের সম্পদ ওখানে বেশি থাকলে ফেলে আসতে খারাপ লাগবে। সম্পদ যদি কম থাকে, এখান থেকে যাওয়ার সময় যদি সম্পদ বেশি থাকে, আর এতদিন বুক বিলে এসেছিলাম, কি আর আমার এসেছিলাম, তো যেতে খারাপ লাগবে। তো দায় রাস্তার মানুষ লাগবে, যদি রাস্তার মানুষ মৃত্যু লাগবে, মৃত্যু আধা বছর রাতে লাগবে। কথাটা বুঝতে পারছো? এই জন্য যত বেশি থাকবে তত বেশি খারাপ লাগবে, যত বেশি থাকবে না তত খারাপ লাগবে না। এটাই স্বাভাবিক। কারণ বেশি থাকলে বেশি হারাইতে হবে, কিছু না থাকলে এখন হারাইতে হয় না। এটাই তো স্বাভাবিক। তো এখন বলতে এদেরকে যদি আমি ছাড়িয়ে দিই, তাহলে এখন আল্লাহ যে এর বিনিময়ে আমাদেরকে আযাব দেবেন, তখন কে রক্ষা করবে? চিন্তা করবে, আগে পালাবে। কারণ একদিন দেখবে রে গ্যাস সময় আবার কোনো জায়গায় আগুন লাগছে, এখানে আগুন দড়িয়ে আসেনি, আসলে আবার সমস্যা, যে আগুন ধোঁয়া লাগে, আর ওরা তো আগুন তাহলে বিক্রি করতে পারবে না। এই নিয়ে তো হারা বছর মিল ফ্যাক্টরির মধ্যে আগুনের মধ্যে চাকরি করছে, ওর গায়ে আগুন লাগলেও তোর খবর হয় না। এই গরিবরাও দূরে আসে আগুন, যে কোনো ভয়াবহতার মধ্যে দূরে আসে কারা? ওই গরিবরা, শ্রমিকরা। এখন তুমি খাওয়ার আগে ভিতরের মানুষকে ভাবে নিয়ে গিয়ে তো ভালো করে আছে মধ্যে আরো ঘুমাচ্ছি, তো আরো এগুলো দেখলে আরো ওইখানে আশার থাকলেও ওইদিকে কিছু গরম আশার থাকলেও ওইটাও আরো প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিতে। এখন খেয়াল করো, ওয়ালা কিনে আরো কমি, হে আমার সম্প্রদায়, মনকে ইয়ানসুরুনি আমাকে সাহায্য করবে, কে আমাকে সাহায্য করবে, কে আমাকে বাধা দিবে, মিনাল্লাহে আই মিন আযাবি, আল্লাহর আযাব থেকে কে আমাকে বাধা দিবে। আমি যদি তোমাদেরকে আমি হেতাব করে বলতে দেরি, এ আমার রোজির বন্দারা, ওরা তো ওদের দিচ্ছিল তোমরা রোজি, তোমাদেরকে যদি তোমাদেরকে যদি আমি আমার মজলিস থেকে তাড়িয়ে দিলে, তো যখন এটার এই ফাঁসের জন্য আল্লাহ আমাকে আযাব দেবেন, তখন আল্লাহর আযাব থেকে কে আমাকে রক্ষা করবে? কথা বুঝা গেছে? ওয়ায়াকুমি, হে আমার সম্প্রদায়, মাইয়ানসুরুনি, কে আমাকে সাহায্য করবে, ইয়ামনাউনি, কে আমাকে বাধা দিবে, মিনাল্লাহি আই মিন আযাবিহি ইন তারাকতুহুম, এই ঈমানদার বান্দারা যদি আমি তোমাদেরকে কি করে দিই, হারিয়ে দিই, আই লা নাসিরা আলি, আমার জন্য কোনো সাহায্যকারী নাই। আফালা আই ফাহাল্লা তাযাক্কারুন, কেন তোমরা বুঝো না? ফাহাল্লা তাযাক্কারুন, কেন তোমরা বুঝো না? আই বিআদামি তাইসানিয়া ফিল আসরে আফালা তাযাক্কারুন,
তাযাক্কারুন, এখানে আসলে এটা এক রাওয়ায় এক কেরাতে তাযাক্কারুন আর এক কেরাতে তাযাক্কারুন। তো তাযাক্কারুন তো আছে, এই জন্য না ঠিক আছে, তাযাক্কারুন তো আছে, আবার তাযাক্কারুন তো হবে সেটা বলে দিচ্ছে। ওই বেদগা না এটা ফরসেন্ডে গিয়ে আমরা তাযাক্কারুন আমরা পড়তেছি, কিন্তু আমাদের মুফাসসিরিন এটা তো আমাদের দেশের জন্য ছাপাইছে, তো ছাপানোর সময় এখানে যেই কেরাতটা মশহুর সেই কেরাত দিয়ে ছাপাইছে, কিন্তু যিনি মুসান্নেফ উনি কিন্তু এটা ওই লেখার সময় উনি তাযাক্কারুন করেন, যেহেতু উনি করেন ওই কেরাত তাযাক্কারুন, মানে তাকে আমরা তো তাকে হজব করে দিয়েছি, উনি যে পরে তাকে জাল বানাইয়া কেরাত যায় খেয়াল করো তাযাক্কারুন, উনি করেন তাযাক্কারুন বেদগামী তাইসানিয়া তৃতীয় তাকে একগাম করার মাধ্যমে ফিরে আসলে আইফিদ্দা হাত্তাইজুনা, কেন তোমরা উপদেশ গ্রহণ করো না, কেন তোমরা উপদেশ গ্রহণ ওয়ালা আকুলু লাকুম, আমি তো তোমাদেরকে বলতেছি না ইন্দি খাযাইনিল্লাহ, আমার নিকট আল্লাহর খজিনা আছে, এটা আমি তোমাদেরকে বলতেছি। ওয়ালা ইন্নী আলামুল গায়বা, আমি এটাও বলতেছি না যে আমি ও গায়েব জানি, ওয়া গায়েব আমি জাতিভাবে গায়েব জানি, সেই কথাও আমি বলতেছি, কারণ গায়েব আল্লাহ, অদৃশ্য জ্ঞান আমাকে যেটা আল্লাহ জানাই, আমাদের নবী বলো সকল নবী গায়েব কোনটা জানবেন, অদৃশ্য কোনটা জানবেন, এটা আল্লাহ জানান সে জানি, আল্লাহ না জানলে তা আমার নবী গায়েব জানে বলি, মানে আল্লাহ জানান দেরি, তা আমরা জানি না কেন, আমাদেরকে জানান না দেন, ফরক সেখানের কি আল্লাহ ওনাকে জানান, এই জন্য উনি জানেন, আমাদেরকে জানান না, আমরা জানি বস বেশ সময় কানে যদি ওয়ালা ইন্নী আলাম, ওয়ালা ইন্নী আলামুল গায়বা, আমি গায়েব জানি সেই কথা বলবো না, কারণ গায়েব তো আল্লাহ নিজে জানেন, নিজে নিজে গায়েব, তো কিভাবে আমি গায়েব জানি সেই কথা আমি বলবো না, সেটা আল্লাহ জানেন, আমাকে আমি জানবো তো কতটুকু আল্লাহ জানেন। ওয়ালা আকুলু, আমি বলতেছি না ইন্নী মালাকুন, আমি ফেরেশতা, আমি যে ফেরেশতা সেটাও বলতেছি না, বল আনা বশরুম মিসলুকুম, আমি তোমাদের নিয়ে একজন মানুষ, কারণ আল্লাহ দুনিয়াতে যত নবী বানাইছেন ফেরেশতাদের থেকে নবী বানান নাই, তাদের থেকে বানাইছেন মানুষদের জন্য, মানুষদের থেকে নবী বানাইছেন। ওয়ালা আকুলু, আমি বলতেছি না লিল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে তাহতারি আই তাহতাতিরু আয়ুনুকুম, ওয়া লিল্লাযীনা, আমি ওই সমস্ত লোকদেরকে বলতেছি না ওয়া তাসদারি ওই আচ্ছা তাসদারি খেয়াল করো তো, ওয়ালা আকুলু লিল্লাযীনা তাসদারি আয়ুনুকুম লান ইউতিয়াহুমুল্লাহু খায়রা, ওয়ালা আকুলু লিল্লাযীনা, ওয়ালা আকুলু ওই দরিউন তাসদারি না, এটা ওই তাসদারি তাজতানিবু হবে দেরি, তাজতানিবু হবে দেরি, ওইটা তাসদারি আই তাহতাতিরু, ও খেয়াল করো না, ওই লিল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে তাসদারি আই তাহতাতিরু আইনুকু, ঠিক আছে, তাসদারি এটা ওয়াহিদ মুন্নাস গায়েবের সিগা বাবে ইফতিয়াল, বাবে ইফতিয়াল এই অবস্থা হইল কেন, বাবে ইফতিয়াল হলে এই অবস্থা হইল কেন, বাবে ইফতিয়াল তা তো নাই, মাদ্দা জরিউ, আরে ফাকল মা যা হলে তাইটাকে তাল দিয়ে পরিবর্তন করে, ওই ফাকল মা যদি যা হয় তাইটাকে কি করে ডাল দিয়ে পরিবর্তন করে, ডাল দিয়ে পরিবর্তন করে, এটা বলো না। ওয়ালা আকুলু, আমি বলতেছি না লিল্লাযীনা ওই সমস্ত লোকদেরকে তাসদারি আয়ুনুকুম, ওই সমস্ত লোকদের ব্যাপার আমি বলতেছি না যাদেরকে তোমাদের চক্ষুয়ে ছোট দেখে, আমার এখানে মজলিসে তারা বলতেছো তোমার তাদেরকে রজিল বলো নাই, গরিব গুড়াবা বলতেছো না, আমরা বা ধনীরা গরিবদেরকে হেকারত করি না, তোমাদের চোখে যাদেরকে তুচ্ছ পাবো আমি তাদের ব্যাপারে বলতেছি না যে তাদেরকে আল্লাহ কখনো বালাই দেবেন না, আমরা এই কথা বলছি, তোমরা তো বলতেছি আরে এরা দুনিয়াতে কিছু পাই নাই, গরম নাই, বাড়ি নাই, টাকা নাই, সব আছে, আরে এদের কাছে এখানে যে রত্ন ওদের কাছে লুকিয়ে আছে, তোমার কাছে আমার কাছে আছে, এখান থেকে যারা আল্লাহ ওয়ালা দিনদার, আরে বুড়া পরকালের শান সবগুলো তো উদেরই জন্য, সবগুলো কি উদেরই জন্য, এক মজলুব আল্লাহ ওয়ালারি, আল্লাহ ওয়ালা তারা থেকে মজুরুমাই নামাজ সালাম নফরন, ওরা তো মনে হয় মজুরুমাই নামাজ সালাম নফরন, তো এক আল্লাহ ওয়ালা অর্থাৎ দুনিয়ার খেয়াল নাই, কিনে দিই তো দুনিয়ার খেয়াল দেয় নাই, সে নামাজ না করে দেয়, নামাজ বেশ করে দেয়, নামাজ বেশি করে দেয় না, দুনিয়ার খেয়াল নেই, নামাজ নভরিয়ে দেয়, তো নামাজ নভরিবে দুনিয়ার খেয়াল তো নাই, নামাজ নভরে তো কিনে দেয়, যারা দুনিয়ার খেয়াল নাই মানে তার মানে নামাজ কালাম কি করে দেয়, ইবাদত বন্দেগী আরো বেশি করে দেয়, এইরকম আল্লাহ ওয়ালা দুনিয়ার খেয়াল নাই,
কাপড় আচ্ছা দুনিয়ার খেয়াল তখন কাপড় চুপড় ঠিক থাকবে, খাওয়া দাবার পয়সা নাই, কাপড় চুপড়ে বসে থাকবে যা আছে এরি কোন মতো শত কত ডাকে দেরি বাদ খাই হাই নবাই না খাই বস এখানে কোথাও জঙ্গলে জঙ্গলে বসে বসে সবসময় আল্লাহর ইবাদত মশগুলে থাকে। ওই বাগানে একটা বাগানের মধ্যে আছে, ওই ফাঁস দিয়ে বড় বড় মন্ত্রী মিনিস্টাররা গোড়ার উপর দিয়ে ওই যুগেরই ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করতো। কেন এগুলো মুখ্যমন্ত্রী শরীরে আরও বিভিন্ন ইয়ার মধ্যে এগুলো আছে তো ঘটনা এগুলো ভাবে এখানে করলে তো ওইদিকে আসা যাওয়া করতো মন্ত্রী মিনিস্টাররা তো কি শানদার ওরে বাবদাতে এই শানদার কাবা টুব্বা যেই স্বর্ণ অলঙ্কার তো এগুলো গোড়ার উপর দিয়ে যাচ্ছে। ওই ওনাকে দেখে ওই আহলে দিল ওনাকে দেখে তুচ্ছ করে এটা কি আবার ওটা খাওয়া নাই তার মানে খাইতে পারো না, করতে পারো না, কিছু করতে পারো না, হ্যাকারত করে বলছে দেরি কি করে বলছে রে नहीं देखते हैं हमने ये क्या है ऐसा शान है हमारा দেখো না আমার কাছে কত রকমের আমাদের কি শান কাপড় চুপড় খাওয়া দাওয়া কি ভুক্তিরা আছে আমি তো গোড়া থেকে তারা মনে করছে রে এটা এমনি গরিব আমরা মন্ত্রী মিনিস্টার বললে বাথরুম বস্ত্রার একসাথে হবে বয়ে ডাক দিলে দুনিয়াতে কাউকে বয়ে করে না আল্লাহ ছাড়া এই সুয়ার করে সে দাবুতে নেই। এটা আগে একটু কথা বলার জন্য আগে ওখান থেকে নামে কথা বলার জন্য আগে ওখান থেকে এতটুকু পর্যন্ত ওরা তো এই কথা কারো থেকে শুনে না, কারণ ওরা মানুষকে যাই বলুক না কেন কিন্তু এই কথা তো কারো থেকে এটাকে রেসপন্স বলতো না রেসপন্স এই রেসপন্স তো তারা কোনোদিন পাই নাই। তারা মানুষকে গালি দিলেও তো সবাই উৎসাহ সবাই কি তারা মানুষের উপর জুলুম করলেও বাড়ি দিচ্ছে আরেকজনকে তারপরেও বলতে পারতো না কেন বাড়ি দিচ্ছে। এগুলো তো কোনোদিন শুনে নাই। ওই ইসরায়েলে তো কোনোদিন ঝাড়ার বাড়ি একটা হবে এটা তো কোনো কল্পনা করে নাই। যখন খেয়ে বসেছে তারপরে বলতে বাপরে বাপ পুত্র বদ্ধ করতো না ওই খোদারে এমদিকে খোদা আছে রে খোদারা তাড়াতাড়ি ছয় গান ফাড়াই দেখি আগে একটু বন্ধ করো তারপর ওই এখন খেয়াল করো এগুলো তো তারা কোনোদিন কল্পনার মধ্যে ছিল না। এখন এই নিয়াতে এগুলো কোনোদিন শুনে নাই। আগে নামে কথা বলে ওর থাকে না কি কথা আবার আচ্ছা হ্যাঁ এ হঠাৎ তো হবে আতিক তো নিয়ে বয় খাই গিয়ে তো আতিককে তো তুমি নিব না লাগেন না শুনেন তুচ্ছ হয়ে আপনাদের দৃষ্টিকোণে তাও হতে পারে আপনাদের দৃষ্টিকোণে আমি নিচু আপনারা উঁচু আপনাদের দৃষ্টিকোণে ঠিক আছে মানে আচ্ছা এরপরে যান তো এটা তো প্রথম স্টেজ এটা তো 1 নম্বর স্টেজ। দ্বিতীয় স্টেজে যান দ্বিতীয় স্টেজ বলে সামনে যেটা আছে সেটা আরই সে সামনে গিয়েছে বলে মৃত্যু করি এটাও বুঝেন না না মরে থাকতে পারবেন নি সামনে স্টেজ মৃত্যু করি বলে মৃত্যুর মধ্যে তো আমি আপনি এক বরাবর মৃত্যুর মধ্যে আমি আপনি কেমনি এক বরাবর তিনটা কাফন আপনার আমার জন্য যেমন তিনটা আপনার জন্য তো তিনটা আমার জায়গা যেমন মাটির নিচে আপনাকে মাটির উপরে রাখবে নাকি তো আমার জন্য যেই খবর আপনার জন্য সেই খবর উনি এখানে জনবিদায়কে খবর কাপড় 5টা দিবেনি আর 5টা দিয়ে লাভটান দিয়ে ফায়দা ওইটা রাখবো ওই রাখবি ওই খেয়াল করো আরো ভালো গরম মুজুম দেনে ওই এখন ওই আমার জন্যও তিনটা আপনার জন্যও এটা দ্বিতীয় স্টেজ। যদি দ্বিতীয় স্টেজে সমান এই স্টেজে আপনার দৃষ্টিকোণে আপনি উপরে আমি নিচে দ্বিতীয় স্টেজে মানে এর ভরবে স্টেজে মানে এর ভরবে স্টেজে কি হাসরের ময়দান বলে এখানে শুয়ার কুতাগার কোনো অস্তিত্ব থাকবে এখানে তোর কোনো অস্তিত্ব থাকবে ঠান্ডার বাড়িয়ে তুই তাদের ঠান্ডার বাড়িয়ে কোথায় অবস্থা যাবে তুই যে দুনিয়ার মধ্যে মানুষের উপরে এই অত্যাচার কোনো অত্যাচার এগুলো করতেছ এই আত্মসাৎ করতেছ খেয়ানত করতেছ সম্পদের টাকা পয়সা তোর অবস্থা কোথায় যাবে এখানে তোর খবর আছে কিন্তু এখানে চলবে না আমার এখানে চলবে রে আমি যখন দুনিয়াতে কোনোদিন কারো একটা পয়সাও কি করি নাই আত্মসাৎ করি নাই বরং দুনিয়ার কোনো আমি তো সবসময় আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছেন আল্লাহর হুকুম আহকাম পালনের মধ্যে আছি তো আল্লাহ তো কিয়ামত সাজাবেন না আমাদের শান দেখান কিন্তু এখানে তোদের অবস্থা কি হবে তুই এটা জানো এই জবাব নিয়ে এত ফাহানা ফসলা তেন আর হয়ে যাবি তাই ধরো বিসমিল্লাহ তো এখন ওয়া খেয়াল করো ওয়ালা আকুলু আমি বলতেছি না ইল্লাযিনা ওই সমস্ত লোকদের ব্যাপারে তাসদারি আই তাহাতাকিলু আয়ুনুকুম যাদেরকে তোমাদের চুকুয়ে তুচ্ছ পাবে আমি বলতেছি না যে লাইন ইউতিয়াহুল্লাহু খাইরা আল্লাহ তাদেরকে কখনো কি দেবেন না বালাই দেবেন না আরে কবর হাসন বসত থেকে তাদের বালাই হবে দুনিয়াতে বা তোদেরকে আল্লাহ যতদিন তৌফিক দেবে আবার পরে কিছুদিন পরে যখন আবার যাবার বাড়ি শুরু হয়ে যাবে তখনও আবার এগুলো শেষ হয়ে যাবে সব কথা বুঝা গেছে বাথরুমে গিয়ে ভাড়াইতে হবে বাথরুমে গিয়ে লুকাই থাকতে হবে দুর্গন্ধের ভিতরে আবার এখান থেকে ধরে ফেলতে পারলে এখানে তো লাথি মেরে ফেলবে এখানে
ধরা হয়ে গেলে যাক দুনিয়াতেও ভেঙে যাবি, আর কবর হাসর নাসর থেকে তো কল্পনাও করতে পারবি না। কিন্তু এদেরকে আল্লাহ দেওয়া শুরু করবেন, আল্লাহ দেওয়া শুরু করবেন। যে আমি এই কথা বলতেছি না যে যাদেরকে তোমাদের চক্ষুয়ে তুচ্ছ পাবে, যে লাইলু উতিয়াহুল্লাহু, আল্লাহ কখনো তাদেরকে দেবেন না ওয়াল্লাহু আলামু, আল্লাহ বেশি জানেন বিমা ওই ব্যাপারে ফি আনফুসিহিম, যা এই গরিবদের অন্তরে যেটা আছে, এই গরিবদের অন্তরে আল্লাহ রাসূলের প্রতি যে ভালোবাসা, দ্বীন ধর্মের প্রতি যে অগাধ বিশ্বাস, এটা সম্পর্কে কে বেশি জানে? আল্লাহ। আই ফি আনফুসিহিম আই ফি ইন্নী ইদান লামিনাজ যালিমিন, যদি আমি ওদেরকে যদি তুচ্ছ ভাবি, ওদেরকে যদি মজলিস থেকে তুলে দিই, আল্লাহ ওদেরকে কল্যাণ দেবেন না, এই কথা যদি বলি, তাহলে তো আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইন্নী ইদান, ইদান মানে তাহলে, ইন্নী ইদান তাহলে যদি আমি ওদেরকে মজলিস থেকে যদি তুলে দিই, ওদেরকে যদি আমি তুচ্ছ ভাবি এবং এই কথা যদি বলি, আল্লাহ ওদেরকে দুনিয়াতেও কল্যাণ দেন নাই, আর কোনো দেবেন না, তাদেরকে দুনিয়াতে সম্পদ দেন নাই, ওখানেও কিছু দেবেন না, এইরকম যদি ভাবি, ইন্নী তা নিশ্চয় আমি ইদান তাহলে, ইন কুলতু যালিকা, যদি আমি সেটা বলি, তাহলে মানে ইন কুলতু যালিকা, আমি যদি সেটা বলি, তাহলে আমি হয়ে যাব লামিনাজ যালিমিন, আমি জালেমদের অন্তর্ভুক্ত। তারা বলল ইয়া নূহ, হ্যাঁ এতক্ষণ আমরা তো বলছিলাম, মনে করছিলাম আপনি সাধারণ একজন মানুষ, কোনো কথার আমাদের কোনো প্রতিবাদ করবেন না, দেখতেছি আমরাও চুপচাপ আসি যাই, দেখতেছি আপনার গিয়া মুখেটা খুলতে একটার পর একটা বলতেই আছে, আপনার সাহস বেড়ে গেছে দেখতেছি। পরে তারা বলল ইয়া নূহ, এ নূহ কত জাদালতানা, আপনি তো আমাদের সাথে যুদ্ধ করেছেন, ঝগড়া করেছেন, খাসামতানা ফাকসারতা জিদালানা, আপনি তো দেখতেছি আমাদের সাথে ঝগড়া বেশি করে ফেলতেছেন, আমাদের সাথে ঝগড়া বেশি করে ফেলতেছেন। কারণ উনি শুনে নাই যে এগুলো বেশি মনে হচ্ছে, কি মনে হচ্ছে, আরা বছর দিন দেখি মানুষদেরকে করতে দেয় না, নিজে তো কোনোদিন ভাই নাই, এখন যখন সামান্য বেড়ে গেছে বেশি মনে হয়ে যায়, ইজ্জতের মধ্যে বেশি রাখতে যায়, আমাকে বেইজ্জত করে ফেলতেছে, শুয়ার কোথাও তোর বেইজ্জত তাই করলাম, তো তো লাথি মেরে মেরে তুলে মাটির সাথে মিশিয়ে দেওয়া দরকার। তুই খেয়াল করো, আকসারতা জিদালা, আকসারতা জিদালা আই ওয়া ফাতিনা বিমাতা, ঠিক আছে, তাহলে এত বেশি যখন দুঃসাহস বেড়ে যায়, তাহলে সারা বছর খালে এই সবসময় বলতেছেন না মানলে খোদার ভয় আসবে, না মানলে খোদার আযাব আসবে, আযাব নিয়ে আসেন, আযাব নিয়ে আসেন, তাহলে ফাতিনা আনয়ন করুন আমাদের কাছে, বিমা ওয়াহা তাইদুনা বিহি, যেই ব্যাপারে আপনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, মিনাল আযাব, আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, যেই ব্যাপারে আমাদেরকে বারংবার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, সেটা নিয়ে আসেন, মিনাল আযাব, আযাব থেকে, ইন কুনতা মিনাস সাদিকিন, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, সেই দাবির ব্যাপারে, সেই কথার ব্যাপারে যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন, আযাব নিয়ে আসেন। কলা, তিনি বললেন ইন্নামা ইয়াতিকুম বিহি, ইন্নামা নিশ্চয় ইয়াতিকুম তোমাদের কাছে নিয়ে আসবেন বিহি সেই আযাব, আল্লাহু আল্লাহ, ইনশাআ যদি তিনি চান, তাজিলাহু আযাবের তাড়াহুড়াকে লাকুম তোমাদের জন্য, হ্যাঁ আল্লাহ যদি আযাব তাড়াহুড়া আনাকে যদি চাই, এই আসবে, তাড়াহুড়াকে যদি চাই, আল্লাহ যদি তোমাদের উপর আযাব তাড়াহুড়া জলদি আনার জন্য যদি চান, তাহলে নিয়ে আনতেন। তৈরি হলেন, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, তারপর আল্লাহ বললেন যে এই নৌকা বানাও, কি বানাও, নৌকা বানাও, আসবে নৌকা বানানো শুরু করলেন। তারপরে ওদিকে ওই সমস্ত দড়িরা ওদিকে হেঁটে দেখো, যখন দেখতে উনি বসে বসে কি বানাচ্ছে, নৌকা বানাচ্ছে, ঠাট্টা করতো, পাগল হয়ে গেছে, ধরো গোড়া দিয়ে ধরো, বন্যার আশঙ্কাও নাই, বলবো কি বানা, ও নৌকা বানা, ঠাট্টা মস্কারি করতো। তিনি উত্তর দিত, এখন তোমরা করো, যখন আমি করার সুযোগ পাবো, আমি যখন আমার অনুসারীদেরকে নৌকায় নিয়ে উঠে যাবো, তোমরা যখন পানির মধ্যে করার মধ্যে মরে যাওয়ার অবস্থা হবে, তখন তোদেরকে নিয়ে থাকতে আমি করবো দেরি। কথা বোঝা গেছে? খেয়াল করো, ইন্নামা ইয়াতিকুম বিহিল্লাহু ইনশাআ তাজিলাহু, বলা তিনি বললেন ইন্নামা নিশ্চয় ইয়াতিকুম তোমাদের কাছে নিয়ে আসবেন বিহি আযাব, আল্লাহু আল্লাহ, ইনশাআ যদি তিনি চান, তাজিলাহু আযাবকে তাড়াহুড়া করা লাকুম তোমাদের জন্য। ফাইন ওয়া, খেয়াল করো, ফাইন্না আমরাহু ইলাইহি লা ইলাইয়া, কেননা আযাবের বিষয়টি আল্লাহর হাতে, আমার হাতে ন্যস্ত নয়। আল্লাহ যখন ইচ্ছা করেন তখন আযাব দেবেন, আমি বললে দিবেন না। কথা বোঝা গেছে? ফাইন্না, কেননা আমরাহু, ফাইন্না কেননা আমরাহু
আযাবের বিষয়টি ইলাইহি তারই নিকট লা ইলাইয়া ওমা আনতুম বিমুজিজিন, আর তোমরা কিন্তু সেই আল্লাহর আযাবকে অক্ষমকারী অর্থাৎ সেই কাকে প্রতিহতকারী ওমা আনতুম বিমুজিজিনা, আর তোমরা তো অক্ষমকারী নয় আই বিফাইতিনাল্লাহ, তোমরা আল্লাহকে অক্ষমকারী নয় মানে আল্লাহর আযাবকে অক্ষমকারী নয় বা আল্লাহর আযাবকে তোমরা হারানোওয়ালা হারিয়ে দিবে এখান থেকে বেঁচে যাবে সেই কথা নয়। আয়াত মানে ফৌত মানে হারিয়ে ফেলা ওয়ালা ইয়ানফাউকুম নুসহি, তোমাদেরকে উপদেশ ফায়দা দেবে না নুসহি আমার উপদেশ ইন আরাদতু যদি আমি ইচ্ছা করি আন আনসাহালাকুম আমি তোমাদেরকে উপদেশ দেব। ওয়া খেয়াল করো এই ইন আরাদতু আন আনসাহালাকুম ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম, আল্লাহ যদি তোমাদেরকে ভ্রষ্ট করতে চান সেখানে আমি উপদেশ দিলেও কোনো কাজ ওয়া খেয়াল করো এই ওয়ালা ইয়ানফাউকুম তোমাদেরকে ফায়দা দেবে না নুসহি আমার উপদেশ ইন আরাদতু যদি আমি ইচ্ছা করি আন আনসাহালাকুম আমি তোমাদেরকে উপদেশ দেব, আমি তোমাদেরকে উপদেশ দেব এটা যদি আমি ইচ্ছা করি তাহলে আমার উপদেশে তোমাদেরকে ফায়দা দেবে না। ইন কানাল্লাহু যদি আল্লাহ ইউরিদু চান আন ইউগবিয়াকুম তোমাদেরকে কি করবেন ভ্রষ্ট করবেন, আল্লাহ তোমাদেরকে ভ্রষ্ট করবেন এটা যদি আল্লাহ ইচ্ছা করেন তাহলে আমি তোমাদেরকে উপদেশ করার ইচ্ছা করলেও এই উপদেশে কোনো ফায়দা দেবে না। কথাটা বুঝা গেছে? আই আগওয়াকুম আন ইউগবিয়াকুম ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম আল্লাহ যদি ইচ্ছা করেন তোমাদেরকে ভ্রষ্ট করবেন। আই ইন কানাল্লাহু ইউরিদু আগওয়াকুম আল্লাহ যদি তোমাদেরকে ওই আনে মজদুরিয়ারি অর্থাৎ এখানে ফেল হলেও মজদুরের অর্থ এই ইউরিদু আন ইউগবিয়াকুম যেই কথা ইউরিদু আগওয়াকুম আগওয়াটা মজদুরি আল্লাহ যদি তোমাদেরকে ভ্রষ্ট করতে ইচ্ছা করেন। আচ্ছা ওয়া জাওয়াবুশ শর্তে ওয়া জাওয়াবুশ শর্তে দাল্লা আলাইহি এই ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম এটা শর্ত কিনা বলো না ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম শর্ত কিনা তো জবাবে শর্ত কই বলে জবাবে শর্ত হলো ওয়ালা ইয়ানফাউকুম নুসহি আছে না ওয়ালা ইয়ানফাউকুম নুসহি জবাবে শর্ত এখানে মাহদুব এই যার উপর দালালত করতেছে রে ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ওয়া খেয়াল করো এই যখন জবাবে শর্তের উপর কোনো ইঙ্গিত থাকে তখন জবাবে শর্তকে হযফ করা গিয়েছে জায়গাতে বলে এখানে ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম শর্ত এইটার জবাব হলো আল্লাহ যদি তোমাদেরকে ভ্রষ্ট করতে ইচ্ছা করেন আমার উপদেশে কোনো ফায়দা দেবে না এইটাই ছিল কি জবাবে শর্ত। এটা মাহদুব রাখছে কেন আগের ইবারতে সেটার উপর দালালত করতেছে। ওয়া খেয়াল করো ওয়া জাওয়াবুশ শর্তে আই ইন কানাল্লাহু ইউরিদু আন ইউগবিয়াকুম এই শর্তের জবাবটা মাহদুব ও জবাবুশ শর্তে মানে জবাবুশ শর্তে মাহদুব তো এই জবাবে শর্তের উপর দাল্লা আলাইহি ওয়া জাওয়াবুশ শর্তে জবাবে শর্ত দাল্লা আলাইহি সেটার উপর কি করতেছে ওয়া জাওয়াবুশ শর্ত দাল্লা আলাইহি সেটার উপর দালালত করতেছে ওয়ালা ইয়ানফাউকুম নুসহি এই ইবারতটি সেটার উপর দালালত করতেছে। হুয়া রব্বুকুম আল্লাহ হলেন তোমাদের প্রভু ওয়া ইলাইহি তুরজাউন তোমরা তারই দিকে প্রত্যাবর্তন করবে। এখন মানো আর না মানো কিন্তু ফিরে যেতে হবে তারই কাছে। ক্বালা তাআলা আল্লাহ তাআলা বললেন আম বল ইয়াকুলুনা মানা বল ইয়াকুলুনা তারা বলে আই কুফারা মক্কা অর্থাৎ মক্কার কাফেররা বলে ইফতারাহু কোরআনে মজিদকে মুহাম্মদে কি করেছেন প্রবঞ্চনা করেছেন মিথ্যারূপ করেছেন মিথ্যারূপ করেছেন মিথ্যারূপ করেছে আই ইখতালাকা মিশ্রিত করে দিয়ে ইখতালাকা ফলত করে দেওয়ারই মিশ্রিত করে দেওয়া এটাকে ওই এক মিথ্যা অপবাদ দেওয়া এ কুফারে মক্কায় বলেছে যে ইফতারাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হু মানে কোরআনকে মিথ্যা অপবাদ দিয়েছে আই ইফতারাকা মুহাম্মদ আল কোরআনা মুহাম্মদের কোরআনকে কি করেছে ইফতারা প্রবঞ্চনা বা মিথ্যা আরোপ করেছে মানে এটা আল্লাহর বাণী নয় তবে আল্লাহর বাণী বলে এটা তারই বাণী আল্লাহর বাণী বলে বলতেছে। কুল রাসূল আপনি বলে দেন ইন ইফতারাইতু আমি যদি এটাকে অপবাদ দিয়ে থাকি তাহলে ফালাইয়া এজরানি তাহলে আমার উপরেই জুরুম মানে অপরাধ ওয়া আমি যদি আল্লাহর কালামকে যদি অপবাদ দিয়ে বলে থাকি মানে আল্লাহর কালাম নয় আমার কালামকে আমি আল্লাহর কালাম দিয়ে যদি অপবাদ দিয়ে থাকি তাহলে এই জুরুম যেটা আমি করেছি এজরাম মানে জুরুমেরই বা বেফালের মজদুরেরই এই জুরুম এটা আমার উপরেই বর্তাবে। ফালাইয়া এজরামি আই উকুবাতাহু
ওয়া ফালাইয়া এজরামি আই ফালাইয়া উকুবাতুহু, ওই অপবাদের পরিণাম আমার উপরেই, ফালাইয়া আমার উপর, এজরামি আমার এই জুলুম, আমার এই অপরাধটা আমার উপরেই, আমার এই অপরাধটা আমার উপরেই, আই উকুবাতুহু অর্থাৎ আমি যে কি করেছি অপবাদ দিয়েছি, এই অপবাদের পরিণাম উকুবাতুহু হার মর্দা অপবাদ, এই অপবাদের পরিণাম আমার উপরেই, ওয়ানা বরিউন আমি মুক্ত, মিম্মা ওহা থেকে তুজরিমুন যা তোমরা কি করো অপরাধ করে থাকো, ওয়ানা বরিউন আমি মুক্ত, মিম্মা ওহা থেকে তুজরিমুনা ওয়া তোমরা যা অপরাধ তোমরা করে থাকো, আই মিন এজরামিকুম ওয়া মিন এজরামিকুম তোমাদের অপরাধ থেকে আমি কি মুক্ত, ফি নিসবাতিল ইফতারায়ে ওয়া তোমরা যে আমাকে ইফতারার নিসবত আমাকে দিচ্ছ, তোমরা যে ইফতারার নিসবত আমাকে তোমরা আমাকে বলতেছো না আমি এটাকে প্রবঞ্চনা করেছি, এটাকে মিথ্যা অপবাদ দিয়েছি, এই যে তোমরা আমাকে কি দিচ্ছ বারবার মিথ্যা অপবাদ দিচ্ছ, সেটা থেকে আমি কিন্তু এটা কিন্তু আমি এখানে কি আল্লাহ আমার কথাকে কি আল্লাহর কথা বলে আমি বলতেছি না আল্লাহর কথাকে বলতেছি, এটা তো আমি জানি আমার আল্লাহও জানেন, সুতরাং এটা থেকে কিন্তু আমি এরপরেও তোমরা আমাকে অপবাদ দিয়ে যাচ্ছ আর কি। তো এখন খেয়াল করো, ওয়ানা বরিউন আমি কিন্তু মুক্ত, মিম্মা ওহা থেকে তুজরিমুন যেই পাপ তোমরা করে থাকো, আই মিন এজরামিকুম তোমাদের পাপ থেকে, ফি নিসবাতিল ইফতারায়ে ইফতারাকে সম্পর্ক দেওয়ার মাধ্যমে, ইলাইয়া ওয়া অপবাদকে আমার দিকে সম্পর্ক দেওয়ার মাধ্যমে তোমরা যেই পাপ করে থাকো আমি কিন্তু সেই পাপ থেকে ওউহিয়া ইলা নুহিন ওউহিয়া এই খেয়াল করো ওউহিয়া ওহি নাযিল করা হয়েছে ইলা নুহিন নূহ ইসলামের কাছে, আন্নাহু নিশ্চয় লান ইউমিনা কখনো ঈমান আনবে না, মিন কওমিকা ওয়া আন্নাহু নিশ্চয় লান ইউমিনা কখনো ঈমান আনবে না, মিন কওমিকা তোমার কওম থেকে, ইল্লা মান তবে ঈমান আনবে উহারা, কদ আমানা ইল্লা মান কদ আমানা কিন্তু যারা ঈমান এনেছে তারা ছাড়া আর বাকিরা ঈমান আনবে না। ওয়া আল্লাহ কি বলে দিয়েছেন রে, এই তোমার মধ্যে এখানে গরিব বুড়া যারা ঈমান এনেছে এরা ছাড়া ওই জনদের থেকে কেউ ঈমান আনবে না। ওহি প্রেরণ করা হয়েছে ইলা নূহিন নূহ আলাইহিস সালামের কাছে, আন্নাহু নিশ্চয় লান ইউমিনা কখনো ঈমান আনবে না, মিন কওমিকা তোমার কওম থেকে, ইল্লা মান তবে উহা ব্যতীত, কদ আমানা যে ঈমান এনেছে, ফালা তাবতাইস সুতরাং নৈরাশ হয়ে যাইও না, সুতরাং নৈরাশ হয়ে হে নূহ আলাইহিস সালাম তুমি নৈরাশ হয়ে যাইও না, আই তাহাজান তুমি তারাশানি হইও না, বিমা ওই কারণে কান ইয়াফআলুন যা তারা করে, মিনা শিরকে শিরিক হতে, ফাদা আলাইহিম এটা তখন বলছে যে আল্লাহ বলে দিয়েছে দেখি এরা কখনো ঈমান যদি এখন নূহ আলাইহিস সালাম এখন কনফার্ম হয়ে গেছে রে এরা কি, এতদিন তো তাদেরকে বুঝাইলেন অনেক চেষ্টা করলেন, ওরা বকাঝকা দিচ্ছে রে উল্টা পাল্টা কথা বলতেছে রে, তারপরেও তিনি তাদেরকে দাওয়া দিতেন, কিন্তু আল্লাহ বলে দিয়েছে নূহ আলাইহিস সালাম আর ওদের কাছে যাওয়ার কোনো দরকার নাই, আর এরা কিন্তু ঈমান আর আনবে না। যখন বলছে আল্লাহ তখন ঈমান যখন আনবে না এই সুবাদদেরকে আর একটাদেরকেও জমিনে রাখবো না, আর একটাকেও জমিনে ঈমান তখন আনবে না। আমি তো এতদিন চাইছিলাম যে ঈমান আনার জন্য, আনবে না তখন শুধু জমিনের ভাত খাবাইয়া লাগবি, আনবে না তখন শুধু জমিনের ভাত খাবাইয়া লাগবি, ফাদা আলাইহিম তিনি তো আর আমার নবীর মতো রহমাতুল্লিল আলামিন না, তিনি তো আর আমার নবীর মতো কি নয় রহমাতুল্লিল আলামিন নয়, ফাদা আলাইহিম তিনি তাদের উপর বদদুয়া করে ফেললেন, তাদের উপর বদদুয়া করে ফেললেন, বেকৌলিহি তার এই বল দ্বারা, ওইটা অন্য জায়গায় ভাবে, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাদার না রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা আয়াত, আল্লাহ তুমি এই কাফেরদের থেকে জমিন একজন কেউ রাখিও না, এই জমিনকে একদম কেউ রাখিও না, যে বদদুয়া করলেন এটা এই বদদুয়া মুসা আলাইহিস সালাম করে ফেললেন, যেহেতু নবী দুআউল আম্বিয়া মুস্তাজাব, তো এখন ফাজাব আল্লাহ কবুল করলেন তাআলা দোয়া তার দোয়া, ওয়াকালা বললেন এই নূহ আলাইহিস সালাম ওয়াসনা বানাও আল ফুলকা কি বানাও, তাকে বানান করে বলছেন উনি জানেন, উনি প্রশ্ন করেন আল্লাহ কেন বানাবো, নৌকা দিয়ে কি করবো, নৌকা দিয়ে ওদেরকে মারতে পারবো নি, নৌকা দিয়ে ওদেরকে জিজ্ঞাসা নাই, এখানে নৌকা বানানো কোনো দরকার আছে নি, ওরা এখানে আমাদের এখানে বলবো আমি এখানে নৌকা কেন বানাবো, আমি যদি মাসি গাড়ি হোক বা নৌকাতে বানাই দেয় একটা কথা, শুধু উঠে নৌকাতে এখানে বানাচ্ছি কোনো দরকার তো নেই। উনি এবার আল্লাহ যখন বলছেন ওয়াসনাইল ফুলকা নৌকা বানানো শুরু করলেন, ওয়াসনাইল ফুলকা সফিনা
ওয়া খেয়াল করো বিআইউনিনা আই বেমরাই মিন্না ওয়াহিবজিনা ওয়া নৌকা বানাও বিআইউনিনা আমার দৃষ্টিতে আমার সামনে তুমি আমার অর্থাৎ তুমি নৌকা বানাবে এটা আমি আল্লাহর দৃষ্টিতে মানে আমি তোমার দিকে চেয়ে থাকবো অর্থাৎ আমার তত্ত্বাবধানে তুমি কি বানাও নৌকা বানাও ওয়াসনাইল বুলকা সফিনা নৌকা বানাও বিআইউনিনা বিআইউনি মানে আমার দৃষ্টিতে আয়ুন মানে চক্ষুরি আই বেমরাই আমার দৃষ্টিতে তুমি কি বানাও বেমরাই মিন্না আমি আল্লাহর দৃষ্টিতে তুমি কি বানাও মানে আমি আল্লাহর দৃষ্টিতে মানে তুমি যে নৌকা বানাবে এটা আমার অজান্তে নয় আমার জ্ঞাতার্থে অর্থাৎ তুমি নৌকা বানাবে এটা তো আমি আল্লাহ থেকে থাকবো এখানে অর্থাৎ আমি আল্লাহর পক্ষ থেকে যেটা নৌকা যেভাবে করতে হবে এটা অটোমেটিক হয়ে যাবে কোনটা কিভাবে করবে তুমি অটোমেটিক সেটাই করে ফেলবে যেহেতু আমি আল্লাহ থেকে তোমাকে কি দেবো দিক নির্দেশনা দেবো ওয়াসনাইল বুলকা বিআইউনিনা বেমরাই মিন্না আমি আল্লাহর পক্ষ থেকে দৃষ্টিকোণে আমি আল্লাহর পক্ষ থেকে দেখার মাধ্যমে ওয়াহিবজিনা এবং আমার তত্ত্বাবধানে এবং আমার কি তত্ত্বাবধানে তুমি নৌকা বানাও ওয়াওয়াহিনা এবং আমার প্রত্যাদেশের মধ্যে প্রত্যাদেশ মানে ওহিয়েদি আমার প্রত্যাদেশের মধ্যে অর্থাৎ তুমি যখন নৌকা বানাবে এখানে যা লাগবে দিক নির্দেশনা এগুলো আমি উপর থেকে সাপ্লাই করব আমি উপর থেকে কি করব সাপ্লাই করবো ওয়াওয়াহিনা আমার প্রত্যাদেশের উপর আই আমদিনা ওয়ালা তুহাতিবিনি ফিল্লাযিনা যালামু আই কাফারু বেতরকে এহলাকিহিম ওয়ালা তুহাতিব তুমি কি করিও না সম্বোধন করিও না আমাকে ফিল্লাযিনা ওই সমস্ত লোকদের ব্যাপারে যালামু যারা জুলুম করেছে আই কাফারু বেতরকে এহলাকিহিম আল্লাহ আমি যে তোমাকে নৌকা বানাতে বলছি বাকি বেঈমান সবাইকে যে আমি পানিতে ডুবিয়ে মারবো এটার জন্য নৌকা বানাতে বলছি তুমি নিজেও বুঝে ফেলছো সুতরাং আমার কাছে আবার এই আবদার করে বসিও না তা আল্লাহ এদেরকে ধ্বংস করে দিও না এটা বলবে না এটা দেখো আল্লাহ কি নবী কি শান দেখো আমি যে তোমাকে নৌকা মাছি ধ্বংস করার জন্য আবার তুমি যদি ওদেরকে বাঁচানোর জন্য আবার তুমি আমার কাছে দয়া করে আসে তুমি যদি ফরিয়াদ করে বসো তো তুমি নবী দোয়া আমি কেমনে কবুল করবো না করে পারবো না তখন আবার ওদেরকে ধ্বংস করতে পারবো না এই জন্য আগে বলে দিচ্ছি খবরদার কি করিও না ওদেরকে বাঁচানোর জন্য কোনো অনুরোধ আমার কাছে করবে না এখন আমরা বলি না ওই আমাদের বাতিলটা সুযোগ পাইতে তোমরা তো গৌজুল আদম বলো ওই এখানে এমজিকায় যখন ইরাকে বুম মারতেছে তো তোমাদের গৌজুল আদম গেল কোথায় আরে সুয়ের কোথাকার তুই এটা চিন্তা করস নাই গৌসে বাপের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি হ্যাঁ আল্লাহর ক্ষমতা বেশি তো আল্লাহর ক্ষমতা বেশি হলে গৌজুল আদমে ইরাক রক্ষা করো না একটু খুদা রক্ষা করো না এখানে গৌজুল আদম গেল কোথায় তা আমরা বলবো খুদা গেল কোথায় খুদা কি কাফেরের পক্ষে নেই খুদা কি আমেরিকার পক্ষে ছিল না মুসলমানের পক্ষে ছিল তো মুসলমানের পক্ষ হলে খুদা রক্ষা করো না এখানে আছে আল্লাহ গৌজুল আদম সাহায্য করবে 100 বার করবে আল্লাহ যদি মানা করে দেয় ইসলাম করতে পারছেন তোমার ইসলামকে আল্লাহ দোয়া করার আগেই মানা করে দিয়েছেন তা আল্লাহও যখন আমাদের পাপের কারণে কোনো জায়গায় যখন আযাব দেওয়া শুরু ইচ্ছা করেন তখন ওই জায়গার মধ্যে আল্লাহওয়ালা যারা আছে তাদেরকে মানা করে দেয় আগে ভাগে যে তোমরা আবার দোয়া করে ফেললে আমি আল্লাহ না শুনে পারবো না তোমাদের ইজ্জতের হাত দিবে তোমাদেরকে আগে ভাগে মানা করে দিচ্ছি দোয়া করিও না কথা বুঝা গেছে আমি এই জায়গাটা ধ্বংস করে দেবো তোমরা কি করবে না আল্লাহ মানা করলে আর করতে পারবে ওই আল্লাহ মানা করলে আর করতে পারবে না এখন কি দেখো আল্লাহ মানা করে দিয়েছে ওয়ালা তুহাতিবিনি এই তো এটা মনে রাখবে যে আল্লাহর এই আমরা যে বলি আল্লাহর অলিগড় সাহায্য করবে কিন্তু এই জায়গার মধ্যে করছে রে আল্লাহ কাফেররা আক্রমণ করতেছে রে উনারা সাহায্য করতেছেন না কেন তা আল্লাহ মানা করে দিয়েছে ওয়ালা তুহাতিবিনি ওয়ালা তুহা এই দেখো নূহ সালামকে মানা করতেছেন রে ওয়ালা তুহাতিবিনি আমাকে ডাকবেন না ফিল্লাযিনা ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা জুলুম করেছে কাফারু বেতরকে এহলাকিহিম তাদেরকে ধ্বংস করার বিষয় নিয়ে আমাকে ডাকবেন না অনুরোধ করবেন না আল্লাহ আমার ওদেরকে ধ্বংস করিও না এটা বলবে ইন্নাহুম মুগরাকুন তাদেরকে ডুবিয়ে দেওয়া হবে ইন্নাহুম মুগরাকুন তাদেরকে কি করে দেওয়া হবে ডুবিয়ে দেওয়া হবে ওয়ায়াসনাউল বুলকা ওয়ায়াসনাউল এটা ওই হালে মাদি এটা হালে মাদি এটা মাদি এটাকে হাল করে বর্ণনা দিচ্ছে যে ওয়ায়াসনাউল বুলকা হিকায়াতান ওয়া হিকায়াতান হাল এটা হালু মা হিকায়াতান আচ্ছা এটা ওয়ায়াসনাউল বুলকা হিকায়াতান
তারপরে কি বলছে রে হেকায়াতা হালিন মাদিয়াতিন, হেকায়াতা হালিন মাদিয়াতিন, এভাবে বলো হেকায়াতা হালিন মাদিয়াতিন, হাল মুয়ান্নাস হেকায়াতা হালিন মাদিয়াতিন, হালে মাদি মানে অতীতকালকে হাল করা, বর্তমান করা হেকায়তের দৃষ্টিতে, ওয়া হেকায়তের উদ্দেশ্যে, ঘটনা বর্ণনার উদ্দেশ্যে অতীতকালকে বর্তমান করে প্রদর্শন করাকে বলা হয় হেকায়াতা হালে মাদি। কথা কি ক্লিয়ার হয়েছে? ওয়ায়াসনাউল ফুলকা, ওয়ায়াসনাউল ফুলকা অর্থাৎ তিনি নৌকা বানিয়েছেন, তিনি কি করেছেন? নৌকা বানিয়েছেন। তো সিগা মুদার আনলেন কেন? হেকায়াতা হালিন মাদিয়াতিন, ওকুল্লামা মাররা আলাইহে, ওকুল্লামা যখন মাররা অতিক্রম করলো, আলাইহে তার পাশ দিয়ে, তিনি তো নৌকা বানাচ্ছে, হাতুড়ি নিয়ে টুকটাক করে ফেরাক টেরাক মেরে মেরে কি বানাচ্ছে? নৌকা বানাচ্ছে। ওকুল্লামা মাররা আলাইহে মালাউন, ও যখন মালাউন মানে ওই আশরফ, ওই সুয়র রাই মানানে নাই আরো আজে বাজে কথা বলবে, এই আশরফরা যখন তার ফাঁস দিয়ে যখন দায়িত্ব জমাতুন মিন কৌমিহি, তার ফাঁস দিয়ে সাহিরু মিনহু, তারা সবাই তাকে নিয়ে ঠাট্টা করত, ওয়া আই ইস্তাহজাউ বিহি, তারা তাকে নিয়ে কি করত? ঠাট্টা করত। কলা তিনি বললেন ইন্নী তাসখারু মিন্না, তোমরা তো আমাকে নিয়ে ঠাট্টা মস্কারি করতেছো, ফাইন্না নাসখারু মিনকুম, আমিও তোমাদেরকে নিয়ে কি করব? ঠাট্টা করবো না, ঠাট্টার জবাব আমিও, কারণ ঠাট্টা মস্কারি ভালো জিনিস না, এই জন্য সরাসরি নিসবত দেবে না, সরাসরি নিসবত দেবে না। ফাইন্না নাসখারু মিনকুম, আমিও তোমাদেরকে ঠাট্টার কি দেব? জবাব দেব। কামা তাসখারুন, যেভাবে তোমরা আমার সঙ্গে ঠাট্টা করতেছো, কখন দেবো রে আমি জবাব কখন দেবো রে? ইদা না যাও না, যখন আমরা কি পাবো? নাজাত পাবো। ওয়াগারাকতুম, এবং তোমরা ডুবে যাবে কিছুদিন পরে। এটা তো বাঁচলেই উদ্দেশ্যে নে, কিছুদিন পরে আমরা থাকবো কোথায়? নৌকায়। আর তোমরা পানির মধ্যে ফাবুডুল করতে করতে কি হয়ে যাবে? ডুবে যাবে। এই সময় তোদেরকে নিয়ে ঠাট্টার জবাব দেবো দেরি। ফাসাউফা তা'লামুন, অতি সত্বর তোমরা জানবে। এতদিন বলছিল না আদাব আসতেছে না কেন? কাজ শুরু হয়ে গেছে। কাজ তার ভূমিকা স্বরূপ নৌকা বানানো হচ্ছে রে, ফাসাউফা তা'লামুন, ওয়া মান মাউসুলাতুন, ফাসাউফা তা'লামুনা আজ্জা মান ইয়াতিহি আযাবুন ইউযিহি ওয়া ইয়াহিল্লু, ওয়া ফাসাউফা তা'লামুনা, ফাসাউফা এটা তখনই, ফাসাউফা অতি সত্বর, তা'লামুনা তোমরা জানবে। মান মাউসুলাতুল মাফউলুল ইলমে, ওই ফাসাউফা তা'লামুন আছে না, তা'লামুন এই এলমের মফুল হলো মনে মফুল, এটা তো ফাসাউফা তা'লামুনা অতি সত্বর তোমরা জানবে। মন, ওই সমস্ত মন উহাদেরকে, এটা মৌসুলাতুন, এই মনটা কি? মৌসুলা। আবার এটা হলো তা'লামুনার মফুল, এই জন্য বলছে মফুলুল ইলমে, মফুলুল ইলমের মফুল মানে তা'লামুনার মফুলেরই। তাহলে ফাসাউফা তা'লামুনা তোমরা অতি সত্বর জানবে। মন ওই সমস্ত লোকদেরকে, ইয়াতিহি যার কাছে আসবে, আযাবুন, ওয়া তোমরা ওই সমস্ত লোকদেরকে অতি সত্বর জানবে যাদের কাছে আযাব আসবে। ইউহুজিহে, যে আযাবে তাদেরকে লাঞ্ছনা করবে, যে আযাবে তাদেরকে, ওয়ায়াহিল্লু আইয়ানদিলু আলাইহি, এবং তাদের উপর অবতরণ করবে আযাবুম মুকিম, আযাবুন দাইমুন, দুনিয়ার মধ্যে ডুবে যাবে। এটা হলো আযাবে দায়েম নয়, দুনিয়ার মধ্যে তুমি আযাব পাবে, মরে যাবে বা আর কিছু হবে, এগুলো আযাবে দায়েম নয়। আযাবে দায়েম হয়ে থাকে বাদাল মউত, বাদাল ওয়া, দুনিয়াতে ডুবে যাওয়ার মাধ্যমে তোমাদেরকে লাঞ্ছনা দেওয়া হবে, এরপরে আবার স্থায়ী আযাবও তারা পেয়ে যাবে। যদি ফাসাউফা তা'লামুনা অতি সত্বর তোমরা জানবে। মন ইয়াতিহি, মন ওই ব্যক্তিকে, ইয়াতিহি তার কাছে আসবে, আযাবুন আযাব, ইউহুজিহি যে আযাবে তাকে লাঞ্ছনা করবে, ওয়া ইয়াহিল্লু আলাইহি এবং তার উপর বৈধ হয়ে যাবে। আইয়ান দিলু না দিলে হবে আযাবুন আযাব, মুকিমুন স্থায়ী। কথাটা বুঝা গেছে? আইদাইমুন। কথা কি ক্লিয়ার হয়েছে? প্রথমে এসে